ঈদের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে শনিবার, ঈদের দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 6টা। সবাইকে ঈদ মোবারক জানাই, ঈদুল আজহার প্রীতি ও শুভেচ্ছা এবং ঈদ মোবারক সবাইকে। যে যেখানে আছেন আশা করি সবার ঈদ ভালো কাটবে। ঈদ মোবারক সবাইকে আবারও। তখন তো দেখেছিলেন র্যাকেট থেকে বক্স নামিয়েছিলাম, ট্যাংয়ের বয়মে চিনি ছিল, আর ছোট বক্সে কিশমিশ, আর বড় বক্সে সেমাই, আর একটা বাটিতে আমি বাড়ির সেমাই নিয়েছি। আজকেও না আমি 2 পদের সেমাই রান্না করব, তার জন্য বাড়ির সেমাইটা রান্না করব, সাথে বাজারের সেমাইও রান্না করব। তার জন্য ডাইনিং ফ্রেন্ড আমি না সব কিছু নিয়ে রান্না করে চলে আসলাম। আমি 2 চুলাতে 2টা কড়াই বসিয়েছি, সাথে পানি দিয়ে দিচ্ছি। দেখুন পানিতে আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি। আর আমি বাটিতে, চুলার উপরে একটা বাটি দেখছেন, এই বাটিতে বাড়ির সেমাই ছিল। বাড়ির সেমাইটা আমি ধুয়ে নিয়েছি, অফ ক্যামেরাই করেছিলাম, তবে অরিজিনাল ভয়েস ওভারটা রাখিনি, কারণ অনেক মাইকের শব্দ ছিল, তো তার জন্য অরিজিনাল ভয়েস ওভারটা আমি রাখিনি। দেখুন কিশমিশগুলো দেওয়ার পরে আমি বাটিতে গুঁড়া দুধ নিয়েছি। বাসায় গরুর দুধ ছিল না, তার জন্য গুঁড়া দুধটাই বেশি করে দিয়ে দিয়েছি। দেখুন গুঁড়া দুধটা দেওয়ার পরে ভালো করে দুধটা ফুটিয়ে নেব, তার জন্য বললাম। আর আরেকটা চুলাতে তো আমি না কড়াইতেই বেশিরভাগ সেমাই রান্না করি। আমার কাছে কড়াইতে রান্না করলে সেমাইটা ভালো, মানে রান্না করতে সুবিধা হয়, তার জন্য। কিন্তু সেমাই কিন্তু লাল হয়ে যাবে না, কারণ আমি ভালো করে কড়াইগুলো ধুয়ে নিয়েছিলাম, তার জন্য বললাম। আপনারা দেখলেই বুঝতে পারেন যে কড়াইগুলো কিন্তু তেলের কোনো চিহ্ন নেই, তার জন্য বললাম। দেখুন আমি না এখন চিনিটা দিয়ে দিলাম, মিষ্টিটা বুঝে দেবেন। আজকে না আমি দোনো চুলাতেই কড়াই বসিয়ে দিয়েছি সেমাই রান্না করার জন্য। 2 চুলাতে বসিয়েছি যাতে তাড়াতাড়ি হয়, আপনাদের ভাইয়া খেয়ে নামাজ পড়তে যেতে পারে। আমাদের এই জায়গায় 7টার দিকে জামাত, তার জন্য মানে 7টা কি 7:30 সম্ভবত নামাজে দাঁড়াবে, সেটাই বলছিল আপনাদের ভাইয়া আমার সাথে। তার জন্য আমি সেমাইটা তাড়াতাড়ি করে রান্না করছি সকালবেলা। আর নামাজ পড়তে যাওয়ার আগে তো একটু সেমাই খেয়ে যেতে হয়, যেটা আমি জানি, তার জন্য বললাম। দেখুন বাড়ির সেমাইটা দিয়ে দিচ্ছি। বাড়ির সেমাইটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম। এরপর যে বাজারের সেমাইটা দিয়ে দেবো, বাজারের সেমাইটা দিয়ে কিছুক্ষণ নাড়া দিয়ে দেবো। তারপর আমি একটু বলক উঠিয়ে নেবো, তার জন্য বললাম। আর আমি না অরিজিনাল সাউন্ডটা রাখতে পারছি না, অরিজিনাল ভয়েস ওভারটা, কারণ কোরআন তেলাওয়াত হচ্ছিল, সাথে আপনার গানও বাজছিল, তার জন্য বললাম। কারা যেন সাউন্ড বক্স দিয়ে গান বাজাচ্ছিল, দেখা গেছে গানের শব্দগুলো আসলে না কপিরাইট দিয়ে দেবে, তার জন্য আমি গানটা রাখিনি, অরিজিনাল সাউন্ডটা। আমি আপনাদের ভাইয়াকে না জিজ্ঞেস করছিলাম, আপনাদের ভাইয়া কিন্তু ক্যামেরা করছিলেন। আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে 2 পদের সেমাই রান্না করছি, সাথে নুডলস রান্না করব কিনা। আপনাদের ভাইয়া নিষেধ করেছে। আপনাদের ভাইয়া বলেছে এখন সেমাই রান্না করো, পরে দরকার হলে বিকালবেলা নুডলস রান্না করার কথা বলেছে। দেখুন সেমাইটা হয়ে গেছে, বাজারের সেমাইটা আমি বলেতে ডেলে নিয়ে বাড়ির সেমাইও কিন্তু রান্না করা হয়ে গেছে। দেখুন আমি কাঠি দিয়ে চেক করছিলাম সেমাইগুলো সিদ্ধ হয়েছে কিনা। আর আমি না একটু ঘন করে রান্নাটা করেছি, গুঁড়া দুধটা একটু বেশি করে দিয়েছি, তার জন্য বললাম। দেখুন সেমাইটা রান্না করা হয়ে গেছে, আর দেখলেই বুঝতে পারবেন সেমাইটা কিন্তু সাদা হয়েছে। আমি যে কড়াইতে রান্না করেছি সেমাই কিন্তু কোনো রকমের হলুদ হয়ে যায়নি, আপনাদের ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। অনেকে হয়তো বলতে পারেন যে আমি কড়াইতে কেন সেমাই রান্না করি, আমার কাছে কড়াইতে রান্না করলে সুবিধা হয়। আসুন আপনাদেরকে ঢাকনাগুলো সরিয়ে দেখিয়ে দিই। নাস্তা আমি রান্না করেছিলাম, তখন তো দেখেছিলেন বলে ডালার পর আর দেখাইনি, তার জন্য। দেখুন বাড়ির সেমাই সাথে বাজারের সেমাই রান্না করেছি। সেমাইটা একটু ঘন করেই রান্না করেছি আমি, পাতলা তখন দেখা গেছে পাতলা, এখন ঘন হয়ে গিয়েছে। আবার ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে, এখন তো গরম আছে, তার জন্য বললাম। আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম যে কোন কোন সেমাই এখন খাবে, বাজারেরটা না বাড়িরটা। আপনাদের ভাইয়া বলল বাজারের সেমাইয়ের নাস্তা খাবে, তার জন্য দেখুন আমি প্লেটে বেড়ে নিচ্ছি। আর আপনাদের ভাইয়াকে বলছিলাম যে তুমি খেতে আসো, আপনাদের ভাইয়া সামনের রুমে বসেছিল, তার জন্য। আর দেখুন নাস্তাটা আমি বেড়ে নিচ্ছি, আর দেখলেই বুঝতে পারবেন সেমাই নাস্তাটা কিন্তু একটুকু লাল হলুদ হয়ে যায়নি, দেখলেই বুঝতে পারবেন যে কড়াইতে রান্না করেছি। আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আর দেখুন নাস্তাটা বেড়ে নিয়েছি, সাথে নাস্তা চামিচ দিয়ে আপনাদের ভাইয়াকে বলছিলাম নাস্তাটা খেতে আসার জন্য ডাইনিং রুমে, তার জন্য।
আমি না সকাল সকালে রান্নাটা বসিয়ে দেব, তার জন্য গরু মাংসটা ধুয়ে নিয়েছি অফ ক্যামেরা আর করিনি। আর চুলা ধরে দিয়েছি, ধরে দেওয়ার পর ক্যাঁচালকটা বসিয়ে দিয়েছি। ক্যাঁচালকটা ভালো করে গরম করার পরে আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দেওয়ার পরে গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ মানে সব কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি হালকা করে। তারপরে এরপর যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা আমি ভেজে নেব, একবারে বেশি লাল করে ভাজবো না। আর গরু মাংস রান্না করার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দেওয়া লাগে, তার জন্য বললাম। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি টেবিল চামচে 1 চামচ। আদা রসুন বাটাটা একটু বেশি দিচ্ছি আমি, তার জন্য বললাম। আর আমার আদা রসুন কিন্তু একসাথে মিক্স করা, তার জন্য একসাথেই দিয়েছি আমি। দেখুন আদা রসুন বাটা দেওয়ার পরে এরপর যে পর্যায়ে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো, লবণটা বুঝে দেবেন, তার জন্য বললাম। দেখুন লবণটা দিয়ে কিছুক্ষণ আদা রসুনের সাথে ভেজে নেব তেলের সাথে। তাহলে দেখা গেছে যে আদা রসুন থেকে কাঁচা যে একটা স্মেল, মানে কাঁচা যে একটা গ্যাস, এই গ্যাসটা চলে যাবে, তার জন্য বললাম। দেখুন আদা রসুনটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আদা রসুনটা ভাজার পরে। দেখুন এরপর যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। আমি প্রথমেই সব কিছু চুলার উপর এনে রাখছিলাম, কারণ র্যাকের উপর থেকে তো চুলার উপরে নিয়ে কাজ করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে, তার জন্য চুলার উপরে সব কিছু এনে রাখলাম। মরিচের, তারপরে হলুদ, তারপরে ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি সব কিছু এনে রাখলাম। দেখুন আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে, আমি একটু খাড়া করে দিয়েছি চামচটা দিয়ে, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি। তারপর দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা বেশি দেওয়া লাগবে না, কারণ আমার হলুদের গুঁড়া না অল্প দিলেও তরকারি কালার হয়ে যায়, তার জন্য বললাম। এ পর্যায়ে মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়াটা একটু বেশি করে দেব, তার জন্য বললাম। তরকারি দেখতে লাল হবে তো, মানে কালার হবে, কিন্তু তেমন একটা ঝাল হবে না, তার জন্য বললাম। মরিচের গুঁড়া কিন্তু দেখতে লাল, তেমন একটা ঝাল হয় না। দেখুন এই পর্যায়ে মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব, মানে আমি ভেজে নেব মশলাগুলো একসাথে। সব কিছু একসাথে দিয়ে মশলাগুলো ভালো করে তেলের সাথে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখলেই বুঝতে পারবেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি কিন্তু একটুকু পানি দিইনি মশলা কষানোর সময়। এরপর যে আমি ধুয়ে রাখা গরু মাংসগুলো দিয়ে দেবো। আমি তো ধুয়ে নিয়েছিলাম গরু মাংস, অফ ক্যামেরায় বলেছি ধুয়ে, তারপরে চালুনে দিয়ে ছেঁকে নিয়েছি, মানে চালুনে রেখে দিয়েছিলাম, তার জন্য বললাম পানি ঝরার জন্য। দেখুন মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর যে গরু মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, মানে মিশিয়ে তারপরে কষিয়ে রান্নাটা করব ঢাকনা দিয়ে। দেখুন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন কোনো লবণ বা অন্য কিছুই দেব না, আমি তো প্রথমেই সব কিছু দিয়েছি। যদি পরে লবণটা লাগে তাহলে চেক করে পরে লবণটা দেব, এখন আর লবণ দেব না, তার জন্য বললাম। দেখুন মশলার সাথে ভালো করে গরু মাংসটা মিশিয়ে নিয়েছি। মাংসটা এই পর্যায়ে আমি মাংসটা ঢাকনা দিয়ে রান্নাটা করব, তার জন্য বললাম। চুলার উপরে যে মরিচের পট, হলুদের কোটাগুলো ছিল, এগুলো আমি সব সরিয়ে নিয়েছি, তাহলে দেখা যাচ্ছে হাতের বাড়ি খেয়ে পড়ে যাবে। আরেকটা চুলা ধরিয়েছি, তো তার জন্য ওই চুলাতে আমি গরম পানি বসিয়েছি। আমি যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু গরম পানিটা দেই, তার জন্য গরু মাংস রান্না করার ক্ষেত্রে কিন্তু গরম পানি। আপনাদের ভাইয়া না কালকে আসার সময় গরু মাংস কিনে নিয়ে আসছিল, তখন আর ভিডিও করিনি, তার জন্য রান্নার সময় দেখিয়ে দিলাম। দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আমি তো তখন ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম, এখন ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, তারপর আমি ঢাকনা দিয়ে কষিয়ে রান্নাটা করব। আমি কিন্তু এখন কোনো পানি টানি দেইনি, তার জন্য বললাম কষিয়ে রান্নাটা করব। দেখা যাচ্ছে গরু মাংস থেকে পানি উঠবে, তার জন্য দেখুন ঢাকনাটা দিয়ে দিলাম। অনেকক্ষণ পরেই আসলাম, এখন আবার দেখছি ঢাকনাটা উঠে মাংসটা কষানো হয়েছে কিনা। দেখুন বন্ধুরা গরু মাংস থেকে কিন্তু পানি উঠেছে, আমি কিন্তু একটুকু পানি দেইনি। এভাবেই না আমি কষিয়ে মাংসটা রান্না করে নেব, দেখলেই বুঝতে পারেন যে মাংস থেকে পানি উঠেছে, তার জন্য বললাম। দেখুন আমি ভালো করে কষিয়ে গরু মাংসটা রান্না করব, গরু মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব, আবারও ঢাকনাটা দিয়ে দেব। আপনাদের ভাইয়া না নামাজ পড়ে চলে আসছে, আপনাদের ভাইয়াকে সেমাই দিয়েছি আবারও। এখন আপনাদের ভাইয়াকে বাড়ির সেমাই দিলাম খাওয়ার জন্য। আপনাদের ভাইয়া সামনের রুমে সেমাই খাচ্ছে, আমি আর ক্যামেরা করিনি। এখন আবার চলে আসলাম রান্না করে। দেখুন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পরে কতটা ধোঁয়া দেখা যাচ্ছে, মানে ধুমা, তার জন্য বললাম। দেখুন মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আর একটুও কিন্তু পানি নেই, আমি কিন্তু প্রথমে কোনো পানি দেইনি, ভালো ঢাকনা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। কেউ চাইলে কিন্তু প্রেসার কুকারও রান্না
করতে পারে। তবে আমার কাছে মনে হয় প্রেশার কুকারে রান্না করলে মাংসটা সাদা থেকে যায়, তার জন্য বললাম। দেখুন পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে তারপরে গরু মাংসটা রান্না করে নেব। আর আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে আলু দেবো কি না, আপনাদের ভাইয়া নিষেধ করেছে যে আলু দেওয়া লাগবে না, তার জন্য আমি আর আলু দেইনি, শুধু মাংসটা পরে ভুনা করে নেব। মানে এরকম তো আর ঝোল থাকবে না, তার জন্য বললাম এত ঝোল রাখবো না। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি, এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে দেবো। আবার আমি না সকাল সকালই গরু মাংস রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ দেখা যাচ্ছে পরে দুপুরের দিকে রান্না করতে গেলে সবাই তো একসাথে রান্না করবে, তখন দেখা যাচ্ছে চুলাতে মানে গ্যাসটা কম আসবে, তার জন্য বললাম। আর আমরা তো আর কোরবানি দেইনি, তার জন্য কিনা মাংসটাই নিয়ে আসা হয়েছে, তার জন্য সকালবেলায় রান্নাটা করি। আমার না গরু মাংস রান্না করা হয়ে গেছে, এখন একবারে বেশি ঝোল নেই, মিডিয়াম আছে। মানে পরে চুলা অফ করে দিলে এতটা ঝোল থাকবে না, তার জন্য বললাম। একবারে বেশি বুনোও করিনি, আবার একবারে বেশি জলও রাখিনি। দেখুন মাংসটা রান্না করা হয়ে গেছে, আমি কাছ থেকে দেখাচ্ছি গরু মাংসের কালারটা কীরকম এসেছে। আর পোলাও না রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, পোলাও রান্না করে সকালে রান্না করার পরে না আমি আর কোনো ক্যামেরা করিনি, অফ ক্যামেরায় দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। কি রান্না করেছি সেটাও দেখাইনি আমি দুপুরবেলা, রান্না করার সময় তো দেখেছিলেন গরু মাংস রান্না করেছি, তার জন্য আর দেখাইনি আমি। আর দেখুন এখন বিকালে, এটা হচ্ছে আসর নামাজের পরের ভিডিও, এখনও কিন্তু মনে ছিল না যে আমি ঢাকনাগুলো উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কী রান্না করেছিলাম। এখন সেমাই নাস্তা খাবো, আপনাদের ভাইয়া বলেছিল নাস্তা খাবে, তার জন্য আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভিডিওটা বেশি বড় করব না, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ এবং ঈদ মুবারক। আবারও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক।